Thank you and welcome all again to my class. আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা সমস্যার সমাধান করব। নিঃসন্দেহে গণিত প্রকাশ বইয়ের। তো প্রথমেই গণিত প্রকাশ বইয়ের 265 পেজের 3 নম্বর অঙ্কটি আমরা বোর্ডে তুলে ধরেছি। কি রয়েছে অঙ্কটিতে? 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চৌঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? একটা লম্ব বৃত্তাকার বড় চৌঙাকৃতি পাত্র রয়েছে, তাতে কিছুটা জল আছে। সেই জলে শঙ্কু আকৃতির 60টি লোহার টুকরো পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের উচ্চতা কি পরিমাণ বৃদ্ধি পাবে? শঙ্কুগুলির ভূমিতলের ব্যাস এবং উচ্চতা দেওয়া রয়েছে। 6 সেমি ভূমিতলের ব্যাস, 4 সেমি উচ্চতার 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো। লোহার টুকরো এই জন্য নেওয়া হয়েছে যাতে জলে ডুবে যায় সম্পূর্ণভাবে। তাহলে লম্ব বৃত্তাকার চৌঙাকৃতির পাত্রে যে জল ছিল সেই জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? তো আমরা বুঝতে পারছি যে শঙ্কু আকৃতির যে 60টি লোহার টুকরো, 60টি লোহার টুকরো যদি ওই জলে ডুবিয়ে দেওয়া যায় সম্পূর্ণভাবে, তাহলে 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরোর যা আয়তন, সেগুলা জলে ডুবে জলকে অপসারণ করলে সেই পরিমাণ অপসারিত জল আস্তে আস্তে উপরে উঠবে হালকা বলে, লোহার টুকরোগুলো নিচে নামবে। তো কি পরিমাণ জল, কত উচ্চতার জলের জলতলের যে উচ্চতা সেটা কতটা বৃদ্ধি পাবে? আমাকে হিসাব করতে হবে যে পরিমাণ জল উপরে উঠলো তার আয়তন আর লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির যে 60টি লোহার টুকরো তার আয়তন সমান। লোহার টুকরোগুলো জলে ডুববে এবং তার আয়তনের সমপরিমাণ জলকে উপরে তুলে দেবে। তাই উপরে ওঠা জলের আয়তন আর 60টি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন পরস্পরকে সমান দেখালেই আমরা জলতলের উচ্চতা পেয়ে যাব। কিভাবে? দেখো, যে শঙ্কু আকৃতির শঙ্কু আকৃতির লোহার টুকরোর ভূমিতলের ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধ দিয়েই সমস্ত হিসাব নিকেশ হয়। তো ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কত? ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে, তাই 6/2 এত সেন্টিমিটার সমান 3 সেমি। আর শঙ্কু আকৃতির লোহার টুকরোগুলোর যে উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। তো যেগুলি প্রদত্ত প্রশ্নে সেগুলি প্রথমে আমরা লিখে নিলাম। তাহলে এরকম শঙ্কু আকৃতির লোহার টুকরো 60টি রয়েছে, 60। তো 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন কত হচ্ছে? অতএব এইরূপ 60টি শঙ্কু আকৃতির
লোহার টুকরোর আয়তন আমরা জানি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে সাইডটি রয়েছে তাই সাইড দিয়ে গুণ ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন মানে ঘন একক, ইকুয়ালস টু আর স্কোয়ার, আর বলতে 3, স্কোয়ার আছে তাই 2 বার লিখলাম, এইচ বলতে 4। এত ঘন সেমি বা সেমি কিউব। এখানে আমরা কাটাকুটি করলাম না, লাস্টে একবারে হিসাব করব। তো এই 60টি শঙ্কু আকৃতির যে লোহার টুকরো তার আয়তন হচ্ছে এত। এবার জানি এই লোহার টুকরোগুলি জলে ডুবিয়ে দেওয়া হয়েছে, তাই সম আয়তনের জল অপসারিত করেছে, সেই জল উপরে উঠে জলতলের উচ্চতা বৃদ্ধি করেছে। ধরে নিলাম এদেরকে নিমজ্জিত করার কারণে জলতলের উচ্চতা বৃদ্ধি এইচ ড্যাশ। এখানে যেহেতু এইচ ধরেছে তাই এইচ ড্যাশ ধরব। তাহলে এই শঙ্কুগুলি চোঙের জলে, লম্ববৃত্তাকার যে চোঙ তার জলে সম্পূর্ণরূপে, এই ভাষাগুলো নিজের মতো করেই লেখা যায়, কোনো বাধ্যবাধকতা নেই যে এই ভাষাটি এই লেখাটি লিখতে হবে, মানেটা ঠিক থাকলেই হলো। এই শঙ্কুগুলি চোঙের জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বা নিমজ্জিত করালে ধরি জলতলের উচ্চতা বৃদ্ধি এইচ, একক কি আছে সেন্টিমিটার, তাহলে এইচ সেমি, অথবা যেহেতু এখানে এইচ একবার ধরেছি আমরা তাই এখানে এইচ ড্যাশ করে দিলে বেশি ভালো, বা এইচ রাখলেও হবে। এটা চোঙেরই উচ্চতা, জলতলের যে উচ্চতা বৃদ্ধি পাবে, তাহলে এইচ সেন্টিমিটার। এবার লম্ববৃত্তাকার যে চোঙ রয়েছে তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 24, ব্যাস দেওয়া রয়েছে 24 সেমি। তাহলে ব্যাসার্ধ কত সেটা আমরা উল্লেখ করব। চোঙের ব্যাসার্ধ অথবা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, এটা এইচ ড্যাশ ধরেছি তাহলে আর ড্যাশ ধরি, 24 হচ্ছে ব্যাস তাই 2 দিয়ে ভাগ করলাম, কত হবে 12 সেন্টিমিটার। অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, প্রকৃতপক্ষে জল বৃদ্ধি পাচ্ছে না, ওই লম্ববৃত্তাকার শঙ্কুর লোহার টুকরোগুলো ডুবিয়ে দেওয়ার কারণে জলটা উপরে উঠছে। তো যে পরিমাণ জল উপরে উঠলো তার আয়তন, সেটাকেই বলছি বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। সেটা কতটা? নিশ্চয় চোঙের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাই চোঙের আকারে বৃদ্ধি পাবে, তাই চোঙের আয়তন আমরা নির্ণয় করব এই উচ্চতার, এইচ ড্যাশ উচ্চতার। তো চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর ড্যাশ স্কোয়ার ইন্টু যে পরিমাণ উচ্চতা বাড়লো জলতলের এইচ ড্যাশ, এত ঘন একক। এটা ইকুয়ালস টু কত? পাই আর ড্যাশের মান হচ্ছে 12 গুণন 12
এইচ ড্যাশ এত ঘন সেমি, তাই তো। এবার শর্তানুসারে নিমজ্জিত শঙ্কু আকৃতির যে লোহার টুকরো সাইডটা, তার যেটা আয়তন, এই আয়তনেরই জল উপরে উঠেছে, তাই বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন আর শঙ্কুগুলির আয়তন পরস্পরকে সমান দেখাবো। এই শঙ্কুগুলির আয়তন যত, সেই আয়তনেরই জল অপসারিত করে উপরে উঠেছে, তাই এই আয়তন ওই আয়তন সমান, সমান দেখে এইচ ড্যাশের মানটা আমরা বার করব। অতএব শর্তানুসারে কি লিখব, পাই ইন্টু 12 ইন্টু 12 ইন্টু এইচ ড্যাশ ইকুয়ালস টু, এটা যা আছে 60 ইন্টু 1/3 পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4। এদিকে একটা 3 কাটাকাটি গেল, এদিককার পাই ওদিককার পাই, অথবা একবারে করব এইচ ড্যাশ, এদিকে যেগুলো গুণ আছে ওদিকে সব ভাগ হয়ে যাবে, তাহলে 60 পাই 3 4 ডিভাইডেড বাই পাই 12 ইন্টু 12, 12 ইন্টু 12, পায়ে পায়ে কাটলো, 12 5 60, 3 4 12, 4 4 কাটলো, বা এইচ ড্যাশ ইকুয়ালস টু 5। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙাকৃতি যে পাত্র, তার উচ্চতা নিয়ে এখানে বিবেচনা নয়, জলতল কতটা উচ্চতা বৃদ্ধি পেল সেটা নিয়ে এখানে হিসাব। অতএব উত্তর আমরা কি লিখব, জলতলের উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। নেক্সট একটি অঙ্ক, 265 পেজের 4 নম্বর অঙ্কটি। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। একটা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, যাদের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দুজনেরই সমান সমান, তবুও তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত শঙ্কুর 5 হলে লম্ববৃত্তাকার চোঙের 5:8, তাহলে তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত কত নির্ণয় করতে হবে, যদি তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হয়। তো লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙ, তাদের ভূমিতলের ব্যাসার্ধ আর উচ্চতা একই রকম। তো আমরা ধরে নেব ধরি লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, দুজনেরই ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এবং উচ্চতা এইচ একক। কিন্তু শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা ছাড়াও আরেকটি প্যারামিটার রয়েছে, তির্যক উচ্চতা। তো
ভূমিতলের ব্যাসার্ধ যদি r একক হয়, উচ্চতা যদি h একক হয়, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত? তার ফর্মুলা আমরা জানি। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা L equals to root over of r square plus h square একক। গত পর্বে আমরা আলোচনা করেছি এই ফর্মুলাগুলি। তাহলে অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, পাই আর এল বর্গ একক। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, পরিধি ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ, মানে 2 পাই আর ইন্টু এইচ এত বর্গ একক। এবার প্রশ্ন কি বলছে? এই দুইটি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 5:8, তাই এটা ইকুয়ালস টু 5/8। অতএব প্রশ্ন অনুসারে এই বক্রতলের অনুপাত 5:8, তবে লিখতে পারি পাই আর এল ডিভাইডেড বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 5/8। ইষ্টকে আমরা অনুপাতকে আমরা ভগ্নাংশে পরিণত করলাম। তো পাই আর এল ডিভাইড বাই 2 পাই আর এইচ ইকুয়ালস টু 5/8, যেহেতু 5:8 ছিল, বা পাই পাই কাটলো আর আর কাটলো, তাহলে থাকলো কি এল। এল বলতে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই 2h ইকুয়ালস টু 5/8। ঠিক করলাম তো? তাহলে এবার যদি আমরা 2কে ওপারে নিয়ে যাই, তাহলে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই এইচ ইকুয়ালস টু 2কে ওপারে নিয়ে গিয়ে কাটাকাটি করলে হচ্ছে 5/4। 2 আর 8 কাটাকাটি করলে 4 হয়, অথবা 2কে ওপারে নিয়ে গিয়ে তারপরে কাটাকুটি করলে নিচে 4 হয়। এবার যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি রুটকে তোলার জন্য, বোথ সাইড স্কোয়ার করলে পাচ্ছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25/4 এবার এখান থেকে যদি আমরা এখানে চলে আসি, তাহলে কি পাচ্ছি? বাম পক্ষ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়ালস টু 25/16। বাম পক্ষে এইচ স্কোয়ার ছিল হরে, কার নিচে ছিল? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের নিচে ছিল, তাই এইচ স্কোয়ারটা আর স্কোয়ারের নিচেও আছে, এইচ স্কোয়ারের নিচেও আছে, আলাদা করে দেওয়া যায়, তাই এখানে আলাদা করে দিয়েছি। তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই এইচ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 25/16 আর বাই এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু 25/16 মাইনাস 1, 1টা উপরে গিয়ে -1, এটা হচ্ছে 25 - 16/16 আর বাই এইচ রুট ওভার 9/16 আর ইস টু এইচ ইকুয়াল টু 3:4। বর্গমূল করলাম, তাহলে হচ্ছে আর ইস টু এইচ ইকুয়ালস টু 3:4। অতএব
ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হলো 3:4। তাহলে ফাইনাল উত্তর এখানে দিব ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3:4। নেক্সট অঙ্ক 7 নম্বর অঙ্কটি 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো বা আয়তন কত। তাহলে একটা কাঠের ঘনক 4.2 ডেসিমিটার বাহু বিশিষ্ট, সেটাকে কেটে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটা লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে, সেই শঙ্কুর আয়তন কত নির্ণয় করতে হবে। তো যেহেতু ঘনক তাই প্রতিটি তল বর্গাকার, তাই নিঃসন্দেহে লম্ববৃত্তাকার শঙ্কুর যে ভূমির বৃত্ত তৈরি হবে সেটি সেই কাঠের বাহু যত লম্বা সেই লম্বাটাই হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির বৃত্তাকার ভূমির ব্যাস। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস কত? সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য যত তত হবে ভূমির ব্যাস। শঙ্কুটার উচ্চতা কত? ঘনকটার একটা বাহু যত দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই হবে তার উচ্চতা। অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ এই বাহুর অর্ধেক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এই বাহুর সমান, সেটা ধরেই আমরা শঙ্কুটির আয়তন নির্ণয় করব। অত্যন্ত সোজা, কিভাবে দেখো। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ঘনকের ধারের দৈর্ঘ্যের অর্ধেক। ধার যত তার অর্ধেক হবে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে কতটা হচ্ছে? ধার ছিল 4.2 ডেসিমিটার, এত ডেসিমিটার ইকুয়ালস টু 2.1 ডেসিমিটার। অর্থাৎ একটা যে ঘনক রয়েছে তার প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র, তো এই তলটাই ভূমির বৃত্তাকার হবে। তাই এটাকে যদি আমরা বৃত্ত বানাই তাহলে এটা হচ্ছে তার ব্যাস। তাহলে 4.2, এটা প্রত্যেকটাই 4.2, এটাও 4.2, তাহলে এর ব্যাসার্ধ কত? 4.2-র অর্ধেক 2.1 ডেসিমিটার। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান ঘনকের ধারের দৈর্ঘ্য। ঘনকের ধারের দৈর্ঘ্য, ঘনকটা প্রত্যেকটা ধার যত দৈর্ঘ্যের লম্ববৃত্তাকার শঙ্কুর যে উচ্চতা সেই দৈর্ঘ্যের সমান হবে। তাই ঘনকের ধারের দৈর্ঘ্য হচ্ছে 4.2 ডেসিমিটার এবং এই 4.2 ডেসিমিটার ইকুয়ালস টু লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। অতএব কাঠ কম নষ্ট করে যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন, অতএব লম্ববৃত্তাকার
শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3, আর তারপরে চোঙের আয়তনের যে ফর্মুলা সেটাই পাই আর স্কোয়ার এইচ। ঘন একক, যেখানে ফর্মুলা লিখব সেখানে ঘন একক, যখন মান বসাবো তো যে এককে মান রয়েছে এখানে সেই একক, সেই ঘন একক লিখব। 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার, আর বলতে 2.1 দুইবার যেহেতু স্কোয়ার। উচ্চতা h ইকুয়ালস টু 4.2, তাই এখানে 4.2 ঘন ডেসিমিটার। এবার এটা হিসাব করলে যা উত্তর হবে তাই হচ্ছে উত্তর। 3 7 21, সাথে সাথে কাটলো। এবার আমরা হিসাব করব 4.2, 2.1 আর 2 গুণ করব। তো আমরা সংখ্যাগুলো গুণ করি, পরে দশমিক দেখব আমরা। তাহলে 4.42 আর 22 গুণ করি, তাহলে 84, 4 2 9, 42 আর 22 গুণ হলো, 42 আর 22 গুণ করলাম। এবার 21 দিয়ে গুণ, 2 4 8, 2 2 4, 2 9 18, 4 0 5 9 14, 4 1, 1 আর 8 9, 19 404, 19 404। কয় ঘর আগে দশমিক পড়বে? এখানে 1 ঘর আগে দশমিক, এখানে আরেক ঘর, 2 ঘর হলো, এখানে 1 ঘর, 3 ঘর, 3 ঘর আগে দশমিক। তাহলে এত ঘন ডেসিমিটার। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত? 19.4 ঘন ডেসিমিটার। প্রায় লিখলে এতগুলো লেখার দরকার নেই, বা পুরোপুরি লিখলেও চলবে। আর উত্তর কি লিখবো? এখানে উত্তর হয়ে গেছে। নেক্সট অঙ্ক, একটি সহজ অঙ্ক, 227 পেজের 6 নম্বর অঙ্কটি। গণিত প্রকাশ বইয়ের 227 পেজের 6 নম্বর অঙ্কটি কি রয়েছে? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। তাহলে ওই তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তার ভূমিতলের ক্ষেত্রফল কত আমাদের নির্ণয় করতে হবে। তো কীভাবে করব আমরা? দেখো, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, তার তির্যক উচ্চতা 7 মিটার দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া নাই, আর উচ্চতাকে এইচ ধরি আমরা। তো এখানে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে বক্রতলের ক্ষেত্রফল, যার সূত্র আমরা জানি পাই আর এল, অর্থাৎ আর লাগবে আর এল লাগবে, এইচ এখানে লাগবে না, আয়তন যেহেতু প্রয়োজন নেই। তাহলে দেওয়া আছে বা প্রদত্ত লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের বা আকৃতির তাঁবুর কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? যে ত্রিপলটা লেগেছে শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে, সেটা সাইডে ঘেরানোর জন্য
সেটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। কি দেওয়া আছে? তির্যক উচ্চতা, শঙ্কুটির তির্যক উচ্চতা দেওয়া আছে। তির্যক উচ্চতা L ইকুয়ালস টু দেওয়া আছে 7 মিটার। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেওয়া নাই, ধরে নিলাম r মিটার। ধরি ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার। আমি যেভাবে ভাষাগুলি লিখছি সেভাবেই হুবহু লিখতে হবে তার কোনো মানে হয় না। বিষয়টা বোঝাতে পারলেই হলো যে লম্ববৃত্তাকার একটি শঙ্কু রয়েছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু রয়েছে, সেটা তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। ত্রিপলটা বক্রতল ঘিরতে লাগে, তাই সেটাই হচ্ছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। তির্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার, আর ব্যাসার্ধ দেওয়া নেই, ধরে নিলাম r মিটার। অতএব এই যে তির্যক উচ্চতা L আর ব্যাসার্ধের দৈর্ঘ্য r, এখান থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ফর্মুলা অনুযায়ী ইকুয়ালস টু পাই মানে 22/7, আর মানে নেই, বার করব, এল মানে হচ্ছে 7 এত বর্গ মিটার। এটা হচ্ছে সূত্র অনুযায়ী, আর প্রদত্ত রয়েছে 77 বর্গমিটার, অর্থাৎ এটাই ইকুয়ালস টু 77 বর্গমিটার। 77 বর্গমিটার পার্শ্বতলের ক্ষেত্রফল ইঙ্গিতে এখানে বলে দিয়েছে, সেটা আমরা ধরে নিয়েছি, লিখে নিয়েছি, আর ফর্মুলা থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করেছি। দুটাকে ইকুয়ালস টু দেখালে আর এর মান পাবো। তো এখানে বর্গ একক লিখব ফর্মুলাতে। অতএব প্রশ্ন অনুযায়ী বা শর্তানুযায়ী বাইশ বাই 7 ইন্টু আর ইন্টু 7 ইকুয়ালস টু 77। এখান থেকে আর এর মান বার করব, সাথে সাথে কাটলো, আর ইকুয়ালস টু 77 বাই 22। 11 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 7 বাই 2। অতএব ব্যাসার্ধ, অতএব শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 7 বাই 2 এত মিটার। কি বার করতে বলেছে? ভূমিতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতল বৃত্তাকার, তাই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাই শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বৃত্তাকার বলে, তাই পাই আর স্কোয়ার বর্গ একক। পাই মানে 22/7, আর স্কোয়ার, আর বলতে 7 বাই 2, তাই 7 বাই 2 ইন্টু 7 বাই 2 এত বর্গ মিটার। সাথে সাথে একবার কাটলো, 2 11 22, 11 সাথে 77 বাই 2, তাহলে হচ্ছে 2 3 6, 1 17, 2 8 16, 2 5 10, 38.5 বর্গমিটার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল। নেক্সট একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 227 পেজের 10 নম্বর অঙ্কটি কি রয়েছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। ঠিক
এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। একটা তাঁবু যেখানে 11 জন লোক থাকতে পারে, এই তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত বা এই তাঁবুটির আয়তন কত সেটা ডাইরেক্ট না বলে কায়দা করে বলেছে। কীরকম কায়দা করে বলেছে? বলেছে এই তাঁবুতে 11 জন লোক থাকতে পারে আর প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে জায়গা লাগে। তাহলে এক একটা লোকের জন্য তাঁবুর নিচে 4 বর্গমিটার জায়গা লাগে একটা লোকের জন্য। ওই তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, তাহলে 11 প্রত্যেকের জন্য 4 বর্গমিটার করে 11 চলে 44 বর্গমিটার জায়গা লাগে ভূমিতে, মানে ভূমির ক্ষেত্রফল 44 বর্গমিটার। আর বাতাস কোথায় থেকে? তাঁবুর ভিতরে আয়তন জুড়ে। আর 20 ঘনমিটার বাতাস প্রয়োজন প্রত্যেকটা লোকের জন্য। তাহলে 11টা লোক থাকতে পারে, তাহলে 11 20-তে 220 ঘনমিটার হচ্ছে বাতাস প্রয়োজন, মানে শঙ্কুর আয়তন হচ্ছে 220 ঘনমিটার। বাতাসের আয়তন আর তাঁবুর আয়তন সমান, তাই 220 ঘনমিটার হচ্ছে তাঁবুর আয়তন। তাহলে তাঁবুর আয়তন পেয়ে যাচ্ছি, তাঁবুর ভূমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা তাঁবুর উচ্চতা নির্ণয় করতে পারি। কিভাবে দেখো তো, কায়দা করে বলেছে, সেটাকে আমরা বলবো প্রশ্নানুযায়ী। বা প্রশ্নানুসারে শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল 11 জন লোক থাকতে পারে, এক একটা লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে জায়গা লাগে। অর্থাৎ ভূমির ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গমিটার। লম্ববৃত্তাকার শঙ্কুর একটি তাঁবুর আয়তন ইকুয়ালস টু 11 জন লোক আছে, এক একটা লোকের জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। বাতাসের মোট আয়তন মানেই হচ্ছে তাঁবুর আয়তন, তাই 20 ঘনমিটার দিয়ে গুণ করলে এটা হচ্ছে 220 ঘনমিটার। আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা জানি, 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে 1/3 লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, এই যে 220 আসলো, সেটা 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল 44 ইন্টু এইচ ইকুয়ালস টু, এটা করলেও হয়। অর্থাৎ আমরা বলতে পারি আবার লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ইকুয়ালস টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, যাকে আমরা বলি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। 1/3 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে 1/3 পাই আর স্কোয়ার বলতে ভূমির ক্ষেত্রফল ইন্টু এইচ বলতে উচ্চতা, এত ঘন একক। অতএব আমরা লিখতে পারি 1/3 পাই আর স্কোয়ার, মানে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 44, তো এখানে 44 দিয়ে গুণ করলাম, ইন্টু উচ্চতা বলতে এইচ যদি ধরি, ইকুয়ালস টু হচ্ছে আয়তন মানে 220। কি লিখলাম? ভূমির ক্ষেত্রফল কায়দা করে বলেছে, আমরা বার করে নিয়েছি 44 বর্গমিটার। শঙ্কুর আয়তন কায়দা করে বলেছে, আমরা বার করে নিয়েছি 220 ঘনমিটার। এবার আমরা জানি
যে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইজুকাল টু আয়তন। তো 1/3 ভূমির ক্ষেত্রফল মানে 44, উচ্চতা ইজুকাল টু এইচ ধরে নিই, তাহলে এটা ইকুয়ালস টু 220। আমরা এখানে লিখে নিতে পারি, ধরি উচ্চতা এইচ মিটার, বা এইচ ইকুয়ালস টু 220 ইন্টু 3 ডিভাইডেড বাই 44। 220তে কতগুলো 2 দিচ্ছি রে বাবা, তাহলে কত হচ্ছে 44 5 220, 4 5 20, 0 হাতে 2, 4 5 20 2 22, বা এইচ ইকুয়াল টু 5 3 15। উত্তর, তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তাঁবুর উচ্চতা 15 মিটার। তো তাঁবুর উচ্চতা কত? তাঁবুর উচ্চতা হচ্ছে 15 মিটার। অথবা এভাবেও করতে পারি আমরা, যে কায়দা করে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে, আয়তন বলে দিয়েছে, আমরা লিখে ফেলেছি। তারপরে ধরলাম ওই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর মিটার, আর ওই শঙ্কুর উচ্চতা এইচ মিটার। তাহলে আর এবং এইচের মাধ্যমে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 44 দেওয়া আছে। আর আয়তন, এখান থেকে আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজুকাল টু দেওয়া আছে 220। এবার এই দুইটা সমীকরণ থেকে এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে যদি ভাগ করি, পাই আর স্কোয়ার আছে, কাটে কুটে যাবে, এইচটা বাঁচবে। তাই এটাকে উপরে লিখলাম, এটাকে নিচে লিখলাম। এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে ভাগ করলাম, 1 2 লিখলে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। অথবা ডাইরেক্ট যদি করি, এটাকে উপরে লিখলাম, তাহলে এটা উপরে থাকলো, এটাকে নিচে লিখলাম, তো এর মানটা 44, এটা নিচে থাকলো। পাই আর স্কোয়ার কেটে গিয়ে 1/3 এইচ ইকুয়ালস টু কাটাকাটি করলে 5, 3টা উপরে গেলে গুণ হয়ে যাবে, এইচ ইকুয়ালস টু 15। তাই শঙ্কুর উচ্চতা 15 মিটার। এভাবে করলেও চলবে, বা আগের মতো শর্টকাটে করলেও চলবে। নেক্সট একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, 12 নম্বর অঙ্কটি 227 পেজের। কি আছে? গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করো। গমের ওই স্তূপকে ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করো। দেওয়া আছে পাই ইকুয়ালস টু 3.14, রুট ওভার 130 ইকুয়ালস টু 11.4। এই মানগুলো ব্যবহার করতে হবে। তো গম যদি ঢালা হয়, রাখা হয়, তো সাধারণত গমের স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারেই থাকে, আমরা দেখেছি। তো লম্ববৃত্তাকার শঙ্কু আকারে গমের স্তূপ রয়েছে। সেই গমের স্তূপের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার, উচ্চতা দেওয়া আছে 3.5 মিটার। তাহলে গমের মোট আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা, সেটা ফেলে আমরা গমের মোট আয়তন নির্ণয় করব। আর সেই গমের স্তূপকে ঢাকতে, গমের স্তূপ আছে, তাকে ঢাকতে কত বর্গমিটার চাদর ন্যূনতম বা কমপক্ষে প্রয়োজন, মানে বক্রতলের ক্ষেত্রফলটা হিসাব করতে হবে, অর্থাৎ তির্যক উচ্চতা বার করার মাধ্যমে। কিভাবে দেখো, প্রদত্ত বা দেওয়া আছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপের কি দেওয়া আছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ভূমির ব্যাসার্ধ আর ইকুয়ালস টু, ব্যাস আছে 9 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, 9/2
এত মিটার। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপের উচ্চতা h ইকুয়ালস টু দেওয়া আছে 3.5 মিটার, 3.5 মিটার, এটা হচ্ছে 7/2 মিটার। যদি ভগ্নাংশ করে নিই আমরা, 3.5 মিটার মানে 7/2 মিটার। ধরি তির্যক উচ্চতা সমান L মিটার। তির্যক উচ্চতাকে L দিয়ে আমরা চিহ্নিত করি। অতএব সূত্র থেকে আমরা জানি L ইকুয়ালস টু √r স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার বলতে 9/2 তার স্কোয়ার, h বলতে 7/2 তার স্কোয়ার। এখানে একক লিখব, এখানে মিটার লিখে দেব যেহেতু মিটারে মান বসিয়েছি। এটা হিসাব করলে কত হয়? 81/4 49/4। 81 আর 49 মিলে হয় 130। 130/4। 130-এর বর্গমূল করলে দেওয়া আছে 11.4 আর 4-এর বর্গমূল করলে 2। তাহলে এটা পাচ্ছি আমরা এত মিটার ভাগ করলে 2 পাচ্ছে 10, 2 7 14, এত মিটার হচ্ছে তির্যক উচ্চতা। এবার গমের মোট আয়তনের ফর্মুলাই বার করব এবং সেই গমের স্তূপকে ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন, মানে সেই গমের স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সেটা দিয়ে বার করব। তো প্রথমে বার করব গমের আয়তন ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার h এত ঘন একক। মাথায় রাখতে হবে যে শঙ্কুর আয়তন লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 1/3 অংশ। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা। তার 1/3 ভাগ করলে 3 ভাগের 1 ভাগ করলে শঙ্কুর আয়তন পাওয়া যায় 1/3 পাই আর স্কোয়ার h। 1/3 পাই বলতে 3.14 বলে দিয়েছে, আর স্কোয়ার আর বলতে 9/2, 2 বার লিখবো যেহেতু স্কোয়ার আছে। h এর মান 7/2। এত কি মিটার কিউব। ঘন মিটার মানে মিটার কিউব লিখলেও এরকম লিখলেও চলে। এটা আমরা হিসাব করব। 3 দিয়ে কাটাকাটি করলে 3 3 9, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 2 1 2, 2 5 10, 2 7 14, 1.57। এবার আমরা 7 3 9 এইগুলো গুণ করে 4 দিয়ে ভাগ করব। রাফে করে দেখি কত আসে। 7 3 21, 21 9 9 1 9, 9 1 9, 9 2 18, 1.57। 7 9 63, 3 হাতে 6, 7 8 56, 6 62, 2 হাতে 6, 7 1 7 আর 6 13, 5 9 45, 5 8 40, 44 4 হাতে 4, 5 1 5 আর 4 9, 1 8 9, 3 7, 7 9 16 6 হাতে 1, 11 2, 9 11 8 19 9 হাতে 11 2, 2 11 দশমিক 296.73। একে 4 দিয়ে ভাগ করব। 4 7 28, 1 16, 4 4 16.7, 4 1 4, 3 33, 4 8 32,
তাহলে 74.18 প্রায় 74.18 এত ঘন মিটার। প্রায়, অথবা আমরা ভগ্নাংশের আকারেও লিখতে পারি, পূর্ণ সংখ্যা করেও করতে পারি, যেমনটা ইচ্ছা। এবার ওই গমের স্তূপকে ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন? অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল বা কমপক্ষে চাদরের প্রয়োজন পাই আর এল বর্গ একক। কমপক্ষে বলছে এই কারণের জন্য, যদি প্লাস্টিকের চাদরটা বেশি বড় হয় অসুবিধা নাই, বাইরে ছড়িয়ে থাকবে মেঝেতে, কিন্তু কমপক্ষে ঢাকতে গেলে, সেই স্তূপকে ঢাকতে গেলে তার পার্শ্বতলের যে ক্ষেত্রফল তার সমান মিনিমাম দরকার, না হলে গম বাইরে বেরিয়ে থাকবে চাদরের বাইরে। তাই পাই বলতে 3.14, আর বলতে 9/2, এল বলতে 5.7 এত বর্গমিটার। যদি হিসাব করি তাহলে 2 1 2, 2 5 10, 2 7 14, 1.57 আর 5.7 গুণ করে 3টাকে গুণ করব, কি উত্তর আসছে চেক করি। 7 7 49, 9 হাতে 4, 7 5 35 আর 4 39, 9 হাতে 3, 7 1 7 3 10, 5 7 35, 5 5 25, 28, 8 হাতে 2, 5 1 5 আর 2 7, 9 5 14, 4 হাতে 1, 1 আর 8 9, 8, একে গুণ করব আমরা 9 দিয়ে। 9 9 81, 1 হাতে 8, 9 4 36 আর 8 44, 4 হাতে 4, 9 9 81 আর 4 85, 5 হাতে 8, 9 8 72 আর 8 80, 80 5 4 1, 80 5 4 1, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, এত বর্গমিটার। তো এটা ইকুয়ালস টু কি হচ্ছে 80.54 বর্গমিটার প্রায়। তাহলে ফাইনাল উত্তর দিতে হবে যে গমের আয়তন সমান এত ঘনমিটার প্রায়, এবং গমের ওই স্তূপকে ঢাকতে কমপক্ষে প্লাস্টিকের চাদরের প্রয়োজন এত বর্গমিটার প্রায়। আয়তনে ঘনমিটার আর ক্ষেত্রফলে বর্গমিটার। থ্যাংক ইউ।